অনেক হানাফি আলমদের কিতাবে দেখা যায় গাউসুল আজম, গরিবে নেওয়াজ, কুতুব রব্বানি, অলিকুল শিরোমণি, সুফি সম্রাট, শায়েখে আকবর, হাকিমুল উম্মত, মুনাজারে জামাত ইত্যাদি শব্দ ব্যবহার করা জায়েজ কিনা। প্রথমত গাউসুল আজম ব্যবহার করা শিরক, মুশরিক হয়ে যাবে। গাউস অর্থ কি? উদ্ধারকারী। গাউসুল আজম মানে কি? মহা উদ্ধারকারী। উদ্ধারকারীও আল্লাহ, মহা উদ্ধারকারীও আল্লাহ। সে দুই দিকে ডবল ডবল শিরক করছে। গাউসুল আজম বলা জায়েজ নাই। গরিবে নেওয়াজ অর্থ কি? হ্যাঁ, গরিবের যে লালন পালন করে, মানে গরিবের দেখাশোনা করে, এটা আল্লাহ ছাড়া কেউ না, বুঝলেন? জীবিত মানুষ কত দেখতে পারবে, আপনি গরিব মানুষ, অপরিচিত মানুষ, আপনারা দেখাশোনা করলাম, কিন্তু আমভাবে গরিবের নেওয়াজ তো আল্লাহ কেউ কারো দেখাশোনা করতে পারে না। এই জাতীয় চিন্তা কথা বলা যাবে না। খাজা গরিবে নেওয়াজ গাউসুল আজম বলে আব্দুল কাদের জিলানীকে, আর গরিবে নেওয়াজ বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই চিশতিয়া তরিকার লোক ছিলেন, উনি চিশতিয়ার প্রধান আর কি বলে ওনাকে। চিশত থেকে আসছে, তাই না? চিশত, জ্যেষ্ঠ। তো ওনার জীবন সম্পর্কে খুব বেশি জানা যায় না। পৃথ্বীরাজের বিরুদ্ধে নাকি উনি অনেক কিছু করেছেন, লোটার ভিতরে পানি সব ঢুকিয়ে ফেলেছেন। এই জাতীয় কেরামতি সত্য কিনা আল্লাহ জানে, এগুলো প্রমাণিত হয়নি। তবে তিনি সামা করতেন, কিছু বেদাত ছিল ওনার মধ্যে, এগুলো বলতে অনেকে দেখে যাবে আমি জানি, কিন্তু হক কথা বলতে হবে। তো চিশতি আমাদের সাথে এগুলো বেশিরভাগ কবর পূজার এগুলি চিশতি লেগে, সবুজ পতাকা বাঁধে চিশতি লেগে, সবুজ মাথা, এগুলো চিশতি লাগবে দেখবেন। মানে যেগুলো মাজার আছে না, উল্টা সিল খাওয়া আসা, উল্টা খাওয়া আসা, উল্টা হাঁটা আসা, এগুলি যত আছে, ডাইলসা সাইলসা, হ্যাঁ, এগুলি যতগুলি মাজার আছে না, এগুলি সব হইল চিশতি, বুঝলেন তো? আর যেগুলি এই মেদিনীপুর পীর, তারপরে সিনার মোশক, এগুলি হচ্ছে কাদেরিয়া। আবার মাঝে মধ্যে একসাথে হয় কাদেরিয়া, তো নকশবন্দি মসজিদে, কারণ সব একসাথে চলতে পারে। হ্যাঁ, সব একসাথে চলতে পারে। হ্যাঁ, বুঝলেন? মানে সব বাতিল একসাথে চলতে পারে, কোনো সমস্যা হয় না। হক আর বাতিল একসাথে হতে পারে। আর কুতুবের রব্বানি, কুতুব তাদের নিকট ভাষা হচ্ছে, আমাদের কম্পাসের কাঁটাকে কুতুব বলে। কম্পাসের কাঁটা আছে না, কম্পাসের কাঁটা একসময় কম্পাস একটা থাকতো, তো ওইটা সবসময় এই দক্ষিণমুখী থাকে, না না উত্তরমুখী? উত্তরমুখী থাকে। আচ্ছা, যখন বলছেন উত্তরমুখী থাকে, তো এরা কী করে, ওইটা দেখাইয়া দিক ঠিক করে, ক্যাবলা কোন দিকে হবে। আগে এটা ছিল, এখন তো সরাসরি ক্যাবলা বলে দেয়। তখন ছিল উত্তর ঠিক করে পরে ঠিক করতে যে কোন দিকে ক্যাবলা। এটা হলো কুতুবের মূল অর্থ। কিন্তু এরা কুতুবের রব্বানি বলতে বোঝায় যে আল্লাহর পক্ষ থেকে কিছু লোক নিয়োজিত আছে, তারা শহর নিয়ন্ত্রণ করে, তারা দেশ নিয়ন্ত্রণ করে, যে বলে শহর কুতুব বলে, দেশের কুতুব বলে। তো এই জাতীয় এগুলো শিরক, কথা বলতো শিরক। এবারে বিস্তারিত আলোচনা করেছি, আমার একটা বই আছে আর শিরকুল কাদিম আল হাদিস, ওখানে বিস্তারিত আলোচনা করেছি। কুতুব, গাউস, তারপরে নোকাবা, নুজাবা, ওতাদা, এগুলি অনেকগুলি পরিভাষা আছে সুফিদের। এটা কুতুবের রব্বানি বা যে অর্থে তারা বলে, এই অর্থে বলাটা শিরক, কথা হতো শিরক। পৃথিবীর নিয়ত আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ দুনিয়ার কাউকে এই দায়িত্ব দেন পৃথিবীর নিয়ন্ত্রণে, বুঝলেন না কথাটা? তার ফেরেশতাদের দেন, ফেরেশতাদের দুনিয়ার নাই, এরা কথা উপরের, আসমানের উপরের, তাদেরকে দায়িত্ব দেন কোনো জায়গা নিয়ন্ত্রণ করা, কিছু করার। মানুষের দায়িত্ব দেন না। মানুষের শুধু এত দুর্বল মানুষ যে নড়াচড়া করলেও পৃথিবী তারা থামাইতে পারে না, পারে। তো মানুষকে এই দায়িত্ব আল্লাহ দেন না। সুতরাং যারা কুতুবের রব্বানি, গাউসে সামদানি, বেরোতে শয়তানদের কাছে। আর হলো অলিকুল শিরোমণি, সমস্ত অলিদের মাথার মণি, এক নতুন পরিভাষা, বুঝলেন না কথাটা? অলিকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান এবং তাকওয়া আছে তিনি অলি। এর বাইরে অলি কোনো আলাদা পোশাক দিয়ে নির্ধারিত হয় না। আমি জামা কাপড় দিলে অলি হয়ে যাব, অথবা হ্যাঁ ওই লম্বা জামা কাপড় দিলে অলি হয়ে যাব, অথবা সবুজ পোশাক করলে অলি হয়ে যাব, দরবার খুললে অলি হয়ে যাব। এই জাতীয় যেগুলি করে সবগুলি ভণ্ড। আর অলিকুল শিরোমণি এই পরিভাষাটা সর্বপ্রথম আবিষ্কার করেছে হাকিম তিরমিজি নামে এক ব্যক্তি। সে বলতেছে খাতামুল আউলিয়া, অলিদের শেষ, মানে খাতামুল আম্বিয়ার সাথে খাতামুল আউলিয়া বানাইছে একটা,
খাতামুল আম্বিয়াকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওরা এখন খাতামুল আউলিয়া বানাইছে, অলিদের শেষ। এরপরে কিন্তু উনি মরে যাওয়ার পর আরো বহু মানুষ পরে কিন্তু অলি দাবি করে, তাই না? এখনো আছে। ওরা আবার বলে আমি খাতামুল আউলিয়া। এই যে আফ্রিকাতে একজন আছে, এটা এদেরকে বলা হয়, হ্যাঁ না, একটা ইয়ে আছে আখিরিতে তরিকা, সুফি একটা তরিকা আছে, ওরা বলে এরা খাতামুল আউলিয়া। তো এই জাতীয় তিজানি বলে, আর তিজানিকে বলা হয় তারা যে খাতামুল আউলিয়া। খাতামুল আউলিয়া শেষ না, মিথ্যা কথা। তো এই জন্য দাবি করতে তো কোনো সমস্যা নাই, বুঝলেন আপনি কথাটা? যে কেউ দাবি করে নতুন নতুন কথা বলে, কি যেমন তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যাচার করেছে, তাদের একটা গিয়ারবি শরীফ পড়ে, গিয়ারবি শরীফ বুঝেন? এটা তো তারা 11 তারিখের একটা ইয়া পড়ে আর কি তারা, হ্যাঁ, এটা বলা হয় গাউসিয়া শরীফ, গাউসিয়া বলে। তো এর মধ্যে কেমনি পড়ে, এটা অর্থ হচ্ছে এটা আমি এই ছিলাম, আমি এটা সমস্ত বলি আমার পায়ের নিচে, আর সমস্ত কিছু আমার এই সেই অহংকার আর কি, অহংকার। আব্দুল কাদের জিলানী এটা বলতে পারেন না, আমি বিশ্বাস করি না। এটা শয়তানে বানাইয়া ওদেরকে সাপ্লাই গেছে। কিছু শয়তান বানাই মানুষদেরকে সাপ্লাই দেয়, বুঝলেন না? এটা পড়লে নাকি সওয়াব হয়, এটা পড়লে তো কুকুরি শিরকি কথা, এটা পড়লে কিছু সওয়াব হবে, এটা করলে ইমান নিয়ে টানাটা নিয়ে ইমান চলে যাবে। অনেক শব্দ আছে কুকুরি শব্দ, এটা পড়ে। নাম কি জানেন তো? গাউসিয়া আবার শরীফ, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, গাউসিয়া শরীফ পড়ে। আমাদের দেশে শিরকের এত বেশি প্রচলন, বিশেষ করে যদি কোনো আপনি চট্টগ্রামের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া, ঢাকার মোহাম্মদপুরের জামিয়া কি তৈয়বী একটা আছে না, মোহাম্মদপুর একটা আছে, এমনরূপভাবে সারা বাংলাদেশে এদের শাখার অভাব নেই। আবার এই চট্টগ্রামে দেখলাম যে আবার কি অলিয়াল্লাদের একটা আছে, মাদ্রাসা একটা আছে, এরকম অভাব নেই। মানে আপনি এদের এই শিরকের কারণে দেশের মধ্যে কোনোদিন আর ভালো কিছু খুঁজে পাবেন, এবং শিরকটা মানুষের রন্ধে রন্ধে প্রবেশ করে আছে। যারা মনে করবে যে কিছু অলি আলাদাভাবে অলিকুল শিরোমণি হইতে পারে কেউ দলিল বাদে, এরা মিথ্যা কথা বলছে। অলিকুল শিরোমণি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর অলি সব কিছু তিনি, সব সেরা, সবার উপরে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নেই। সুফি সম্রাট, এরপর সুফি আবার সম্রাট। সুফি মানে হচ্ছে পাগল ছাগলটা সুফি হয়। সুফ শব্দের অর্থ কি জানেন? কটন পরে, কটন, সুফ কটন আছে না, কটন। সুফ হচ্ছে মোটা জামা পরে, যেটা মোটা একেবারে গরমে সিদ্ধ হয়ে থাকে, গরমাক্ত হতে থাকে, ঘামের গন্ধে আশেপাশে মানুষ চলে না, তাহলে কিছু মানুষ ময়লা নিয়ে হাঁটে। তো এইগুলি হচ্ছে সুফি। শরীয়তে সুফি নামে কোনো পরিভাষা নেই, কোরআনও নেই, হাদিসও নেই। কেউ যদি আপনাকে বলে যে উনি সুফি, বলে যে পাগল। সুফি মানে পাগল। শরীয়তে পরিভাষা আছে জাহেদ, জুহুদ ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া বিমুখ, বুঝলেন না? এই পরিভাষাটা শয়তানে আবিষ্কার করছে। এটা কোত্থেকে নিচে জানেন? বিভিন্ন ধর্মের মধ্যে এটা আছে, হিন্দুদের মধ্যেও ছিল, যারা হিন্দুদের মধ্যেও সুফিবাদ আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, এদের মধ্যে এই খ্রিস্টানদের মধ্যেও আছে। খ্রিস্টানরা যে রাস্তায় ঘুরে বেড়ায়, ঘুরে আছে না, মেয়েরা দেখবেন যে, আমি একবার কলকাতা দেখছি, খেদমত করে ঘুরে বেড়ায়, কি জানি না আমি পাদ্রী, মহিলাদের বইতে পাদ্রী ছাড়া মহিলাদের কিছু আছে, এগুলি ঘুরে বেড়ায়, কামাইলেও দুনিয়া বিমুখ, এগুলি আরও আছে। দেখলাম যে এগুলি মানুষের খেদমত করতেছে, নিজের ইমানের খবর নেই, খেদমত করতেছে বসে বসে। সন্ন্যাসী, তো এই সব দেশে সন্ন্যাসী আছে সব রকমের। এগুলি সবই হচ্ছে আগেও ছিল। ইসলামের মধ্যে এই সিস্টেমটা আল্লাহ রসুল রাখেন নাই, তিনি বলছেন রাহবানিয়াত উম্মতি ফিল জিহাদ, আমার উম্মতের জিহাদ হচ্ছে রাহবানিয়া, যে দুনিয়া বিমুখ হতে চাইলে আল্লাহ রাস্তা জিহাদ, অথবা দিন নিয়ে কাজ করা, শরীয়ত নিয়ে কাজ করা, পড়ানো। এই যে বানিয়ে লোক তৈরি করতেছে, কিছু লোক এই কাজ করবে ওই কাজ করবে, ইয়া নিয়ে বসে যাবে, সুফি কুল সম্রাট সাজবে, সুফি কুল আবার সম্রাট, এগুলো শয়তানের কাজ, কিছুই না, বদমাইশ ছাড়া কিছুই না। কিছু সম্রাট মানে রাজত্ব দিচ্ছে, কেনা সম্রাট বুঝেন? হ্যাঁ,
সম্রাট হইল রাজা, বাদশাহ। এ আবার সুফিদের সম্রাট, মানে পাগলদের পাগল, বড় পাগল। আরেকটা হচ্ছে শায়েখে আকবর। শায়েখে আকবর লকবটা হচ্ছে মহিউদ্দিন ইবনে আরবি নাম দিছে। মহিউদ্দিন তো না, ইবনে আরবির নাম। ইবনে আরবি সর্বস্বরবাদের প্রবক্তা ছিলেন। শায়েখে আকবর না দিয়ে ওরা শায়েখে আকবর বলা উচিত। মানে কুফুরির মধ্যে সবচেয়ে বেশি কুফুরি যে করে সে করছে, সে হলো এটা। ইমাম জাহাবি বলতেছেন যে তার এই কিতাবে কুফুরি না থাকলে ফুসুসুল হাকামে কুফুরি, পৃথিবীর কোথাও কুফুরি নেই। হ্যাঁ, এর অনুসারী হচ্ছে আব্দুল করিম জিলি, আব্দুল কাদের জিলানির নাতি জিলি। হে কি করতো আল্লাহরে, আরেকটা আছে ইবনে ফারদ, এরা কি করতো আল্লাহরে মহিলা হিসেবে ব্যবসা রাখতাম। ইবনুল ফারদের তাই আছে, সে বলতো যে আল্লাহরে কইতো আন্তি আন্তি, তুমি তুমি, মানে নারী হিসেবে। এটা কোথায় পাইছে জানেন? হিন্দুদের দেখবেন কুমারী পুজো আছে, এখান থেকে নিচে সুফিরা। সুফিরা বেশিরভাগ তত্ত্ব হিন্দু ধর্ম পাবে। সুফিদের বেশিরভাগ তত্ত্ব হিন্দু ধর্ম, অথবা নির্বাণ তত্ত্ব যেটা ফানাফুল্লিয়া যেটা, এটা নির্বাণ তত্ত্ব। এটা নিচ্ছে ইয়াদের থেকে, বৌদ্ধদের থেকে নিচ্ছে। বৌদ্ধরা নির্বাণ লাভ করেছে। আর যেটা বাকাবিল্লা একটা আছে না, এটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে নিচ্ছে। এটা হচ্ছে হিন্দু ধর্মের মোক্ষ লাভ। হিন্দু ধর্মের মোক্ষ আর সুফিদের বাকাবিল্লা একই জিনিস, কোনো পার্থক্য নেই, বুঝছেন? হিন্দু ধর্ম আল্লাহর সাথে মিশা, এটা হিন্দু সুফিদের মধ্যে এটা হচ্ছে স্রষ্টার সাথে লীন হওয়া। সুফিদের এটা হচ্ছে বেসাল, হ্যাঁ, আল্লাহর সাথে। আরেকটা হলো ওরস। এগুলো সব হিন্দু ধর্ম থেকে আসে, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম থেকে আসে, বুঝলেন? সুফিবাদ কোনো ইসলামের কোনো কিচ্ছু না, যেমন রাখবেন। তো শায়েখে আকবর হচ্ছে শয়তানে আকবর। হাকিমুল উম্মত, এইটা একটা লকব দিছে একজন, হাকিমুল উম্মত জোর করে দিছে আর কি। উনি কি নিজ দাবি করছে নাকি? অর্থাৎ এই যিনি নাম কি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, আমরা রহমত দোয়া করি ওনার জন্য, ভালো কাজ আছে অনেক। ওনার নামে অনেক মিথ্যাচার হয়েছে, এই জন্য আমি ওনার বেশি আক্রমণ করতে চাই না, কিন্তু ওনার নামে মিথ্যাচার অনেক খুশি, এটা বিশেষ করে। কারণ উনি যদি ওনার নামে বলা হয়েছে যে উনি নাকি বলছে যে কিরকম সুরের কথা না, এটা আমি বিশ্বাস করি না। উনি বলছে, একজনে বলছে যে এই ময়লা আছে আর মিষ্টি আছে, ময়লা বলছেন তো পায়খানা আছে, এখন বলছে যে এই দুইটা খেয়ে ফেল। তো কেমনে খাবে? তো বলছে কুকুর হইয়া ময়লাটা খাবে, মানুষ হয়ে মিষ্টিটা খাবে। কারণ তো উনি বলছে এটা ভুল বুঝছে, দুইটা একই জিনিস। ওয়াজাতুল দত্ত হলো ময়লা দেখছিস কেন, এটা তো তিনি ইবনে হুদ তিলমিসানি ইবনে সাবিন, এই বদমাশগুলো এই ইসলামের মধ্যে কলঙ্ক লেখন করার জন্য এগুলো বলছে। তো ওরা দেখছে, একজনে দেখছে কুকুর একটা, বুঝছেন তো, দেখে বলতেছে ইবনে সাবিনকে, তার ইবনে সাবিন নামে একটা আসছিল, এটা বলছে ইবনে হুদের ইবনে সাবিনকে, যে যে কুকুরটা ওস্তাদ, এই কুকুরটাও কি তাহলে আল্লাহ? তো কুকুর দেখলি কোথায়? কুকুর দেখলি কোথায়? তুই দেখছো দেখো, তুই এখন পর্যন্ত, হ্যাঁ, ওলি আল্লাহ হইতে পারিস না, দুই দেখতেছিস, এক দেখবি, বুঝছেন তো? কুকুর টুকুর না, মানে দুইটা এক। এই জন্য তারা বলে কুত্তাও এদের আল্লাহ, বুঝছেন তো? নাউজুবিল্লাহ, শুকরও তাদের আল্লাহ। এই জন্য সে বলতেছে, ইবনে আরবি বলতেছে যে বেটা ওই যে পাদ্রী যে এর মধ্যে প্যাগোডার মধ্যে অথবা অমুক যে ডাকতেছে, সবাই আল্লাহ ডাকতেছে, একজনের রেখে যে ডাকতেছে সেও আল্লাহ, যে ডাকতে সেও আল্লাহ। পাগল কাকে বল? এইগুলি যদি কোনো ইসলাম হয়, তাহলে এই ইসলাম কিন্তু আমার নবী নিয়ে আসেন নাই। এই ইসলাম সাহাবায়ে কেরামের ইসলাম নয়, এই ইসলাম তাবেঈদের ইসলাম নয়, এই ইসলাম আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল ইসলাম নয়। এই ইসলাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ইসলাম নয়। এই ইসলাম আব্দুল কাদের জিলানীর ইসলাম নয়। কথা বুঝতে পারছি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইমাম, তার নামে সব মিথ্যাচার করে, অনেক কারামতি বসে বসে বানায়। কারামত ছিল, কিন্তু এমন জিনিস বানায় যে জিনিস শরীয়তে কোনোদিন নাই। কথা বোঝেন কিনা? সুতরাং এটা সাবধান থাকা দরকার। মুনাজিরে জামান, এগুলো তো হচ্ছে আমরা নিজে একেবারে ফুলে ফাপাই যা উঠতে পারি। আমার যদি কেউ বিস্তারে কামান বলে ফেলো, তাহলে একই কথা বানাই হচ্ছে রেখে গেছে। এগুলির কোনো অর্থ নাই। মুনাজারে জামান কোনো মুনাজারা কোনো শরীয়তের কোনো নীতি না। শরীয়তের নীতি কি? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী আহসান। শরীয়ত বলছে এটা। মুনাজারা জিদাল এক জিনিস না। যাদের কার সাথে হবে,
জিদাল কার সাথে হয়? কাফেরদের সাথে। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান। ইমানদারকে জিদাল করবে না, ইমানদারকে বলবে হক কথাটা, মানলে মানুক, না মানলে তার উপরে চলে যায়। আমরা যখন জিদাল করে নিতে কোনোদিন মোনাজারা যাইনি আমি। কেন যাই না? শরীয়তে আমার নবী শিখাই দেন না মোনাজারা করতে। ইমানদাররা মোনাজারা করবে না। ইমানদারকে কি করবে? ভালো কথা বলবে, বুঝে বলবে, দলিল দিবে। মোনাজারা জায়গাতে, মোনাজারা মানে কি করে জানেন? আগে থেকে লাঠি সোটা ঠিক থাকে, আমার পাশ করতেই হবে ভাই, এই শয়তানের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজারার জন্য ইসলামকে কোনোদিন বলেন জিদালকে নিষেধ, অহুতার থেকে নিষেধ করেছেন, মুজাদালার থেকে নিষেধ করেছেন। এগুলি আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো উত্তরকে বুঝিয়ে বলা, ভাই যদি হেদায়েত নিতে চাও আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ এটা আসছে, বই লিখছি, পড়ে দেখো আল্লাহ আরশের উপরে, আল্লাহ মানুষের ভিতরে না, সৃষ্টির ভিতরে না। মানলে মানো, না মানলে আল্লাহর কাছে জবাব দিয়ে করবো। আমি জোর করবো কি জন্য? আমি রাষ্ট্রপ্রধান না। রাষ্ট্রপ্রধান হলে তোর ফিডিয়ে সোজা করবো, লম্বা করে ফেলবো।